সবাইকে স্বাগত। আমি একটা স্বরচিত কবিতা বলছি। কবিতার নাম আমাদের গ্রাম। আমাদের গ্রামটি বেশি বড় নয়। গ্রামটির মাঝখানে আছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয়। বিদ্যালয়ে মোরা পড়াশোনা করি, রোগ হলে পরে মোরা স্বাস্থ্যকেন্দ্রে চলি। গ্রামে আছে গাছপালা, ছোট বড় ঘর। ভাগীরথীর দুই তীরে আছে বড় বড় চর। ভাগীরথী নদী গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। শরৎকালে নদীর দুই কূলে সারি সারি কাশফুল সাজে। শারদীয়া ও দীপাবলির ঢাকঢোল গ্রামের মন্দিরে মন্দিরে বাজে। সুখে দুঃখে সবাই মোরা মিলেমিশে থাকি। আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে কেউ থাকে না বাকি। নানা ফুল ফোটে মোদের বাড়ির আঙিনায়। সন্ধে বেলায় ফুলের গন্ধ ছড়ায় পাড়াময়। শেয়ালের হুক্কা হওয়ার শিশু ওঠে কাঁদি। পাখির কলরবে ঘুমায় মোরা, পাখির কলরবে জাগি। মাঠে যায় কৃষকেরা, সঙ্গে লাঙল, গরু, মহিষ ও লাঠি। সারাদিন ফসল কেটে বেঁধে রাখে আটি। দিনভর রোদ ঝড় বৃষ্টিতে কৃষকেরা নানা কাজ করে। সোনালি ধান আর শাকসবজি ওরা আনে ঘরে। অতিবর্ষায় নদীর দুকুল ছাপিয়ে জল ফসলের ক্ষেতে ঢোকে। ফসল নষ্ট হতে দেখে কৃষকের ঘুম থাকে না চোখে। ঘরবাড়ি ডুবে যায়, ডোবে গাছপালা। মানুষকে হতে হয় নিজের ঘর ছাড়া। জল থেকে সরে লোক ডাঙায় আশ্রয় নেয়। তখন জলে থাকে বিষাক্ত পোকা আর সাপের ভয়। জল সরে গেলে পড়ে থাকে পলি। ফসল ফলায় কৃষক ঝুড়ি ভরি ভরি। আমাদের গ্রামটি খুবই সুন্দর, নরম ঘাসে ভরা মোদের প্রান্তর। বিকেলের মিঠে রোদে শিশুরা খেলে মাঠে। সন্ধ্যায় দেয় মন নিজ নিজ পাঠে। সবুজে সবুজ ঘেরা মোদের ছোট গ্রাম। শীতল হাওয়ায় মোদের জুড়িয়ে যায় প্রাণ।